নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আজকে রবিবার, এখন ওই রাত্রি 10টা মতন বাজছে। আমরা বেরিয়ে পড়েছি বারাসাত যাওয়ার জন্য। বারাসাতে আমরা যাচ্ছি কালী ঠাকুর দেখতে। আর ঠাকুর দেখতে যাওয়ার গাড়িতে তেলটা ভরিয়ে নিলাম। এই দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম। দেখে কি চিনতে পারছেন জায়গাটা কোথায়? হ্যাঁ, ঠিক ধরেছেন, এটা হলো বিশ্ববাংলা গেট। বিশ্ববাংলা গেটে বলে শুধু নয়, এখানে চারিদিকটা এইভাবে বিভিন্ন রঙের লাইটিং দিয়ে সাজিয়েছে। পুরো কলকাতাতে যেমন দুর্গা পূজাতে এরকমভাবে সাজায়, এটা দীপাবলি উৎসবের জন্য এইভাবে সাজিয়েছে। আর সেই ছোট্ট গাছের উপর দিয়েই এত সুন্দরভাবে লাইটিংগুলো দিয়েছে, দূর থেকে দেখতে তো জাস্ট অসাধারণ লাগছিল। ওই যে দেখুন, দুটো ছোটো ছোটো গাছগুলোর উপরে কেমনভাবে লাইটিং দিয়েছে। আজকের রবিবার ছিল বলে তাই রাস্তাটা এত ফাঁকা পাওয়া গেল। যদি অন্য কোনো দিন হতো তাহলে তো মনে হয় না যে এত তাড়াতাড়ি এখানে পৌঁছাতে পারতাম বলে। এই দেখুন, আপনার সাথে কথা বলতে বলতে চলে এলাম দমদমে। দমদম এয়ারপোর্টের কাছাকাছি প্রায় চলেই এসছি আমরা। আমি যখন এই লাইটিংগুলো ক্লিপ নিচ্ছিলাম, তখন দেখি হঠাৎ করে একটা বাজি ফাটলো। এই বাজি ফাটাতে আর আমার দেখতে খুব ভালো লাগে। আপনাদের কার কার বাজি ফাটাতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আর দীপাবলি বা কালী পূজাতে কে কেমনভাবে মজা করলেন, আনন্দ করলেন, সেটাও কিন্তু আমাকে জানাবেন। এই দেখুন, আমরা চলে এসেছি প্রায় কাছাকাছি। রাস্তা যেতে যেতে এই প্যান্ডেলগুলো দেখতে পেলাম। যেহেতু প্যান্ডেলগুলো অপোজিট সাইডে ছিল আর আমাদের এই প্যান্ডেলগুলো দেখতে গেলে ইউ টার্ন নিয়ে আসতে হবে, সেই কারণের জন্য আমরা বললাম যে এই প্যান্ডেলগুলো ফেরার পথে আমরা দেখে যাব। এখন আমরা যাচ্ছি পায়োনিয়ার ক্লাবে। এখানে যাবার সময় এই মধ্যগ্রাম রেলওয়েটা আমাদের ক্রসিং করতে হবে। এই দেখুন, চলে এসছি। কি দারুণ করেছে না গেটটা, সাদা আর নীলের কমিউনিকেশন। এই দেখুন, এটা যত সম্ভব নোয়াপাড়া ওয়েলফেয়ার কমিটি। এই থিমটা হয়েছে আদিযোগী। এখানে প্রত্যেকটা কাজ ছিল শোলা দিয়ে তৈরি করা, আর শোলার ওপরেই এইরকমভাবে ডিজাইন করে আর রং দিয়ে এই মূর্তিগুলো করা হয়েছে। চলুন এবার ভেতরে যাওয়া যাক। পেছনে ঝাড়বাতিটা দেখছেন কি সুন্দর লাগছে। শুধু এইটা নয়, ভেতরে ঝাড়বাতিটাও দেখুন কতটা সুন্দর লাগছে। আর এই দেখুন, এখানে মহাভারতের কিছুটা অংশ তুলে ধরার চেষ্টা করেছে। আর মা ছিল এখানে কৃষ্ণ রূপে, অর্থাৎ কৃষ্ণকালী রূপে। মহাভারতের যুদ্ধের কিছু ঘটনা এই থিমের মধ্যে বোঝাতে চেয়েছে। চলুন, ওখান থেকে বেরিয়ে পড়েছি। এবার আমরা যাচ্ছি ওখান থেকে 5 মিনিটের দূরত্বে পায়োনিয়ার পার্কে। এটা পায়োনিয়ার পার্কের গেট। ওখানে এতটা ভিড় ছিল যে আমরা ভালো করে ওখানে বেরোনোর সময় ক্লিপই নিতে পারিনি। এই দেখুন, এখানেও ভেতরটা কতটা সুন্দর করেছে। এখানে দেখুন, এখানে শোলার কাজের উপরে ছোট্ট ছোট্ট বিভিন্ন রকমের নকশা করেছে। তবে যাই বলুন, রাত্রিবেলা এরকম ঘুরে ঘুরে প্যান্ডেল আর ঠাকুর দেখতে কিন্তু ভীষণ মজা হয়। এই দেখুন, এখানকার ঠাকুরটাও করেছে মা কৃষ্ণকালী। একদিকে আছে রাধিকা আর কৃষ্ণ, আর অন্যদিকে আছে বিষ্ণু আর লক্ষ্মী। পুরোটাই একটা শ্রীকৃষ্ণের লীলা, সেটাই এখানে তুলে ধরার চেষ্টা করেছেন। ঠাকুরের মুখের আদলটা এত সুন্দর লাগছিল দেখতে, কি বলবো। এখন আমরা যাচ্ছি পরের ঠাকুরগুলো দেখতে, সেগুলো শেয়ার করব নেক্সট পার্টে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে সবাই ভালো করে পুজো কাটাবেন।